জঙ্গলি সিনেমার গানে ফুটে উঠল সিয়াম বুলবুলির রোমান্স। ঈদের সিনেমার প্রচারণা শুরু হয়েছে তো কবে থেকে, নেই প্রচারণা ধারাবাহিকতায় আজ প্রকাশিত হলো জঙ্গলি সিনেমার নতুন গান বন্ধু গো শোনো। টিজারের মতো গানটিও দারুণ হয়েছে বলছেন দর্শক শ্রোতারা। ইমরান এবং কনার শ্রুতিমধু গায়কির পাশাপাশি গানের লোকেশন এবং সিয়াম বুলবুলির পারফরমেন্স দারুণ প্রশংসা করেছেন। জঙ্গলি ছবির সবগুলো গানই নন্দিত গীতিকবি এবং সুরকার প্রিন্স মাহমুদের। একই সঙ্গে মৌল রোমান্টিক এই গানটির সুর এবং সঙ্গীত প্রযোজনাও কিন্তু তিনি করেছেন। গানটি প্রকাশের পর সঙ্গীত প্রেমিকারা রীতিমতো ক্রমাগত গানটি শোনার পাশাপাশি নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরা শুরু করেছেন। সেই প্রতিক্রিয়ায় গানের সুর স্রষ্টা প্রিন্স মাহমুদের অনবদ্য সৃষ্টির পাশাপাশি হয়ে উঠেছে শিল্পী ইমরান মাহমুদুল এবং দিলশাদার নাহার কনার গায়কী প্রশংসা। তারপরও আয়োজন নিয়ে রীতিমতো প্রিন্স মাহমুদের কথায় নেই কোনো বাহুল্য। স্বল্পভাষী এই সুরকার শুরু একটাই কথা বলেছেন, অভিনেতা সিয়াম, পরিচালক রাহিম থেকে শুরু করে সেই জঙ্গলি টিমের অনেকেরই চাওয়া ছিল এবার যেন 90 দশকের সিনেমাটি মিষ্টি সুরের নিটল প্রেমের গানের মতো করে এক ডুয়েট গান তৈরি করি। তাদের সেই প্রত্যাশা পূরণে আমার মতো করে বন্ধু গো শোনো গানটি তৈরি করেছি। আশা করি গানটি ভালো লাগবে। ইমরানের কথায় বন্ধু গো শোনো এমন একটি গান যা শ্রোতাদের বন্ধুদের আবেশের জন্য এক অনন্য জগতে নিয়ে যাবে। শিল্পী দিলশাদ নাহার কণা বলেন, সময়কে ছাপিয়ে যাওয়ার মতো আরেকটি অসম্ভব সুদার গান বন্ধু গো শোনো, যার স্রষ্টা হলেন প্রিন্স মাহমুদ। তার পক্ষে এমন অনবদ্য গান অসম্ভব কিছু নয়, যা শ্রোতা মনে দীর্ঘদিন অনুসরণ করে তুলবে, তা আমাদের বিশ্বাস। প্রসঙ্গত, জঙ্গলি সিনেমার মধ্যে মোট 4টি গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। এটি প্রথম কোনো সিনেমা যার সব গানের সুর তার করা। এর আগে প্রকাশিত হয়েছিল জঙ্গলি সিনেমার প্রথম গান জনম জনম। দ্বৈত এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তাহসান খান এবং আতিয়া আনিসা। এই গানটিও অল্প সময়ের ব্যবধানে শ্রোতাদের মনোযোগ কেড়ে নিয়েছিল একেবারে। এমন সব নিত্য নতুন নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আর অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।